চলবে। জানেন যে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে অভিযোগ আসতেছি পর্যটকদের কাছ থেকে, যে পর্যটক এসে এই এলাকা আসতেছে সেই পর্যটকদের বিপদে পড়তেছে। হয় কেউ আপনার চিন্তা করা হচ্ছে এবং কারো কাছ থেকে মালামাল কেড়ে নেওয়া হচ্ছে, কারো কাছ থেকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে এই কটির দিনকে কেন্দ্র করে। এই কটির দিনের মধ্যে এই এক মাসের মধ্যে এই যে দুটো হত্যাকাণ্ড হয়েছে এখানে। গতকালকে চিন্তা হয়েছে, আজকে 4 থেকে 5টি চিন্তা হয়েছে এবং এর পিছনে একটাই মাত্র কারণ, সেখানে আমরা খেয়াল করলাম এখানে সুড়ঙ্গ রুম রয়েছে। একটা এলাকার মধ্যে সুড়ঙ্গ রুম থাকবে কেন? সেই সুড়ঙ্গ রুম আমরা আবিষ্কার করেছি, নিচে দিয়ে সুড়ঙ্গ দিয়ে ওরা পালিয়ে যায় এবং এখানে অবৈধ অনৈতিক কার্যকলাপের আস্তানা। এখানে 20 জন 25 জন মেয়ে রাখে, তারপরে সুড়ঙ্গ রুম দিয়ে আমাদের পর্যটকদেরকে আটকে রাখে এবং নিয়ে যায়। এই অভিযান কন্টিনিউয়াসলি চালানো থাকবে এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই এই কটিজন এলাকা হবে সম্পূর্ণভাবে ছিনতাই মুক্ত, সম্পূর্ণভাবে অপরাধ মুক্ত এবং এখানে কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চায় পর্যটকদের জন্য সেটা করতে পারবে। বাট কোনো সুড়ঙ্গ রুম বাইরে থেকে তালাবদ্ধ, ভিতর থেকে তালাবদ্ধ এবং একটা এরকম গহীন আস্তানা, এটার কারণটা কি? এই আস্থানা আমরা আজকে ভেঙে দিয়েছি। এই আস্থানে যদি কারো যদি সাহস থাকে আবার যদি কন্টিনিউশন করে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা খুঁজে দেখতেছি যে এই আস্থানা যে বানিয়েছে এর পিছনে মদতদাতা কারা, সেই মদতদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যত ধরনের ট্রল করুক আর যত ধরনের বিরোধিতা করুক এবং যত ধরনেরই আমাদের কাজে বাধা দেয়, কোনো কাজ হবে না। পুলিশ পর্যটকের নিরাপত্তায় তার অভিযান অব্যাহত রাখবে এবং সেক্ষেত্রে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাই। চলবে। কাজ করি মেয়েগুলোকে